দেখেন আমার দুষ্ট পাপাইটার কাজ, বড় দাদাবাকে একটা জোরে চিমটি কেটে দিল। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে বাড়িটায় ছোট থেকে বড় হওয়া, সেই বাড়িটাও এক সময় পর হয়ে যায়, একটা সময় মেহমান হয়ে যায় এই বাড়ি। শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা আসলেই সত্যি। যেমন আমার ননদ অনেক দিন হয়েছে বাড়িতে আসছে, তো সে এখন তো এই বাড়ির মেহমান। যেমন আমি আমার মা বাবার বাড়ির মেহমান, এখন যেমন শ্বশুর বাড়ি আমার আসল বাড়ি, তেমন আমার ননদেরও তার শ্বশুর বাড়ি আসল বাড়ি। তো এই তো মা বাড়ির জামাইয়ের জন্য আর ননদের জন্য দুইটা নলা উঠিয়ে নিল, আর আমাদের জন্য সবটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছে, কারণ কালকে ভালো মানুষ নান রুটি নিয়ে আসলে আমরা খাবো। তো সকালবেলা নলার কাজটা শেষ করে চলে আসলাম গোসলে, আর অনেক দিন পরে পুকুরে গোসল করতে আসলাম। বলতে গেলে প্রায় 5 থেকে 6 বছর আগে আমার শ্বশুর বাড়িতে পুকুরে গোসল করেছিলাম, তাও আবার মগ দিয়ে পানি ঢেলে ঢেলে। আজকে মনে হলো একটু সাঁতার কাটা যাক। তো আমার সাঁতার কাটা দেখে ননদ তো অবাক যে আপনি সাঁতার কাটতেও পারেন। এমনি তো আমি নাচনি বুড়ি, তার উপরে যদি ঢোলের বাড়ি দেয় তাহলে তো বলতেই হয় আমি সাঁতার কেন, আমি সব কিছুই পারি। তো যাই হোক, জোকস অফ দ্য পার্ট। যাই হোক, সাঁতার কেটে বসেছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম কি কি গাছ আছে আর গাছের মধ্যে কি কি ফল ধরেছে। তো জাম্বুরা তো দেখতেই পেলেন, আর ওই যে দেখা যাচ্ছে ওইদিকে তাল পেকে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন কয়দিন পরে এটা রস হয়ে যাবে। আরে শুনেন শুনেন, আমার কথা শুনে কেউ কনফিউজড হয়ে যাবেন না, তালের রস এমনিতে হয়ে যায় না, মানে তালটা পেরে প্রসেস করে রস করে নিতে হয়। আর এদিকে আমার ননদ আমাকে সাঁতার দেখানোর জন্য সেও পুকুরে নেমে গেল, আর দেখেন স্যান্ডেল পরে নেমেছে, সে নাকি স্যান্ডেল ছাড়া পুকুরে নামে না। কত ঢং যে দেখতে হবে। তারপর মাকে বললাম আমাদের পেয়ারা পেরে দিতে, কারণ ননদ বলতেছিল তার ফুফাতো বোনের সাথে গোসল করতে করতে পেয়ারা খেয়েছিল, ভাবলাম আমরাও সেই ফিলটা নেই। তো পেয়ারা নিয়ে আমরা গোসল করতে করতে পেয়ারা খেয়েছিলাম। গোসল করে যখন উঠানে যাব কাপড় নাড়তে, যে দিকে কি সুন্দর ফুল ফুটে আছে, এটার নামটা আমি জানতাম না। তো সেই জন্য ননদকে দেখে বলছিলাম এটা কি ফুল, সে বলতেছে এটা ঘাস ফুল, আপনি কখনো দেখেন নাই? আমি কি না, আমি তো কখনোই দেখিনি, লাইফের ফার্স্ট টাইম এই ফুলটা দেখা। তো ভালোই লাগছিল, তার জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ঘাস ফুলও যে এত সুন্দর হয় আর এত সুন্দর কালারের হয়, মানে আমার জানাই ছিল না, মানে কত কিছু যে আমার অজানা আল্লাহই ভালো জানে। তো এইদিকে দুপুরে রান্না বান্না করতে চলে আসছি। আজকের দুপুরের মেনুতে ছিল হচ্ছে ছুরি শুটকি, সিমের বিচি দিয়ে বেগুন দিয়ে তরকারি, সাথে ছিল কালকে রাতে যে গরু মাংস রান্না করেছিলাম সেটা, আরও ছিল পাট শাক বুটের ডাল দিয়ে একটা তরকারি, যেটাতে মাছও দেওয়া হয়েছে, আমি লাস্টে বাগার দিয়েছি। এইটা ভালো মানুষের অনেক পছন্দের। তো ভালো মানুষ তো খেতে পারবে না, আমরাই খাবো, কিন্তু খারাপ লাগেনি, বাগার দেওয়াতে ভালোই লেগেছে, মানে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছিল। সবাই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে ঘুমাতে চলে গিয়েছে। আমার না কেন জানি দুপুরে ঘুম আসে না। আমার রুটিন হচ্ছে 6:30 7টা বাজে ঘুম থেকে উঠবো, আবার 10টা 10:30 বাজে রাতে ঘুমিয়ে যাব, মাঝখানে আবার কিসের ঘুম। হ্যাঁ, যাই হোক, সবাই ঘুমাচ্ছিল, আমি এদিকে ফিরনি রান্না করে রাখলাম বিকেলের জন্য, কারণ বাড়ির জামাই যেহেতু বিকেলবেলা আসবে, ফ্রাইড রাইস হ্যান ত্যান এগুলো তো দিব, সাথে ফিরনিও দিব। ঝালের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, আবার জামাই বলে কথা। তো যাই হোক, জামাইয়ের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি, এখানে ফ্রাইড রাইস দিয়েছি, চিকেন গ্রিল দিয়েছি, সাথে যে গরু মাংসটা রান্না করেছি এটাও দিয়েছি, তারপর ডিম সিদ্ধ দিয়েছি, সাথে আরও দিয়েছিলাম ফিরনি আর নেহারি। তো জামাই তো খেয়ে দিয়ে ননদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে। তো আমি রাতের কাজটা আগানোর জন্য রুটি বানিয়ে নিয়েছি জ্যাঠার জন্য। ভেবেছিলাম আজকে কোনো কাজ নেই, কিন্তু এই বাড়িতে কাজ নেই বললেও ভুল হবে, কারণ যখনই বলবো কাজ নেই সেদিনই কাজ উড়ে এসে জুড়ে বসবে। যেমন ধরেন সন্ধ্যার দিকে বড় ননাসের ছেলে এবং তার চাস্তো ভাই এসেছে, তাদের জন্য পোলাও, রোস্ট আর খাসির মাংস রান্না করেছি, আবার নাস্তাও বানিয়ে দিয়েছিলাম।